আমরা মুসলিমরা সারা বছর এই একটা মাসের জন্যই ওয়েট করি, আর প্রথম রোজাতে কিন্তু যে যার সামর্থ্য মতো সেহরি আর ইফতারে ভালো মন্দ খাবারের আয়োজন করে। প্রথম রোজাটা আমি আমার পরিবারের সাথে কিভাবে কাটালাম সেসব কিছু এই ব্লগে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভন। আজকে রোজাটা একদম সেহরি থেকেই শুরু করছি, আর সেহরিতে আর কিছু খাই কিংবা না খাই দুধ কলা ভাত আমার অবশ্যই লাগবে। আর তোমরা কে কে আমার মতো আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর রোজার মাসে কিন্তু ছোট বাচ্চারাও রোজা রাখার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে। এই যেমন আমার বোন রুষামণি, মাশাআল্লাহ রুষা কিন্তু খুবই সুন্দর করে এখানে রামাদান কারিম লিখে পেইন্ট করছিল। বাচ্চারা যখন এরকম ছোট ছোট ক্রিয়েটিভ কাজ করে তখন কিন্তু তাদের অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত, যেটা আমি সবসময় করার চেষ্টা করি। আম্মুর ফ্রিজে নাকি অনেক মটরশুঁটি জমা হয়ে গিয়েছে, তাই আম্মু এখানে কিছু মটরশুঁটি ভাপ দিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছিল। মটরশুঁটি সাধারণত আমরা ফ্রাইড রাইস কিংবা নুডলসে দিয়ে খাই, কিন্তু এখন তো রোজার মধ্যে আর এগুলো খাওয়া হবে না, তাই আপু কিংবা আন্টিরা আমাকে একটু সাজেশন দিও যে মটরশুঁটি আর কিভাবে খেলে ভালো লাগবে। অনেক ফ্যামিলিতেই আমি দেখেছি যে সেহরির রান্না বান্না রাতে আবার নতুন করে করে, কিন্তু আমার আম্মু দিনের মধ্যেই সেহরির রান্না বান্না থেকে শুরু করে যত রকম রান্না বান্না আছে সবকিছু করে রাখার চেষ্টা করে। কারণ আমার আম্মুর মতে রোজা রাখার পরে নাকি শরীর অনেক বেশি টায়ার্ড হয়ে থাকে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। একদিক দিয়ে ঠিকই আছে, সব রান্না বান্নার কাজ আগে ভাগে শেষ করে রাখাই কিন্তু ভালো। কথা বলতে বলতে আমাদের ছোলা রান্না করা শেষ, আর এখানে আমি বেসনটা রেডি করে নিব ভাজা পোড়া করার জন্য। আর এই বেসনটাও কিন্তু আমার আম্মু নিজের হাতে বানানো, সে এবার একদমই বাইরে থেকে কোনো বেসন কিনে আনেনি। তো যাই হোক, এখানে আমি বেসনের সাথে আদা বাটা, রসুন বাটা আর সব ধরনের মশলা অ্যাড করে নিচ্ছিলাম। আর সেই সাথে কিন্তু আমি একটু বেকিং পাউডার আর বেকিং সোডাও অ্যাড করি। বেসনের এই মিক্সচারে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করার শিক্ষাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকেই পেয়েছি। অনেকে মুচমুচে করার জন্য কিন্তু অল্প করে কর্নফ্লাওয়ারও ইউজ করে। যাই হোক, এগুলো অ্যাড করলে কিন্তু বেগুনি, আলুর চপ বা যে কোনো ভাজা পোড়া একদম হোটেলের দোকানের মতো ফুলে ওঠে। আমরা আসলে যতই প্ল্যান করি যে রোজার মাসে হেলদি খাবো, ভাজা পোড়া খাবো না, কিন্তু আমার মনে হয় রোজার প্রথম কয়েকটা দিনে এই ভাজা পোড়া ছাড়া না চলেই না। আমি এখানে আমার কাজ কমপ্লিট করতে করতে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, এই রোজার মধ্যে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন এসেছে আমার পেজ এলএনএস অ্যাটায়ার। আগামীকালকে লাইভে আমি ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে এই ঈদের ড্রেসগুলো দেখাবো, তাই নতুন কালেকশনগুলো দেখতে হলে আমার পেজে অবশ্যই একটা লাইক দিয়ে রাখতে হবে। আচ্ছা, একদম ছোটবেলা থেকে ইফতারিতে আমার পছন্দের দুইটা আইটেম হলো ডিম চপ আর বেগুনি। এই দুইটা আইটেম না থাকলে আমার মনে হয় কি ইফতারিটা কমপ্লিটই হয় না। এদিকে আমার ছেলে আরিশ যেহেতু ঘুমিয়েছিল, তাই আমি আম্মুকে যতটুকু সম্ভব হেল্প করছিলাম। আর আম্মু কিন্তু সালাদের সাথে মেশানোর জন্য পুদিনা পাতা পেরে আনছিল বারান্দায় নিজের হাতে লাগানো গাছ থেকে। আচ্ছা, তোমরা কে কে পুদিনা পাতা খেতে পছন্দ করো আমাকে জানিও তো, কারণ ছোটবেলায় আমি না পুদিনা পাতার স্মেলটা একদম সহ্যই করতে পারতাম না, কিন্তু বড় হওয়ার পর আস্তে আস্তে টেস্ট বার চেঞ্জ হয়েছে। আর পুদিনা পাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আচ্ছা, এদিকে কিন্তু এক এক করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সবকিছু ভেজে নিচ্ছিলাম। আর শেষমেশ আম্মু এখানে কিছু আলু ভেজে নিচ্ছিল। যেহেতু আমাদের বাসায় রুষামণি আছে আর ছোট বাচ্চারা কিন্তু আলু দিয়ে বানানো যে কোনো আইটেমই বেশি পছন্দ করে। দেখতে দেখতে মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই আমি ঝটপট করে সবার জন্য এখানে ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছিলাম। এই সময়টা কিন্তু আমি আমার ছোট বোন নাবিলাকে অনেক বেশি মিস করছিলাম। কথায় আছে না, বাড়ির ছোট মেয়েগুলা কিন্তু শরবত বানানোর দায়িত্বে থাকে, আর এখন যেহেতু ও শ্বশুর বাড়িতে আছে তাই ওকে অনেক বেশি করে মিস করা হয়। এদিকে আলহামদুলিল্লাহ আমরা সবাই ইফতার সামনে নিয়ে বসে গিয়েছিলাম, আর আম্মু কিন্তু দুই একজন প্রতিবেশীর বাসায় ইফতার পাঠিয়েছিল। আগে আম্মু যেটা করতো, যে কোনো একদিন সবার বাসাতে ইফতার পাঠাতো, তবে এভাবে দিলে আম্মুর উপর রান্না বান্নার অনেক প্রেসার পড়ে যায়, তাই আমি আম্মুকে আইডিয়া দিয়েছি যে এক এক দিন এক একজনের বাসায় ইফতার দিয়ে দিতে। আর এবার আলহামদুলিল্লাহ আমার আরিশ পাখির জীবনের প্রথম রোজা, সবাই কিন্তু আমার আরিশ পাখি আর আমার বোন রুষামণির জন্য দোয়া করে দিই। আর এভাবেই কিন্তু আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে বসে প্রথম রোজাটা পালন করেছি। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।